অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 999 চ্যানেলে। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 5-এর অঙ্ক বইয়ের 209 নম্বর পাতায় যে ঐকিক নিয়মের অঙ্কগুলি আছে, এই অঙ্কগুলি দেখো আমি তোমাদের সমাধান করে দেব। তো দেখো এখানে দুটি অঙ্ককে তুমি আগে ডবল করে স্টার দাও। দেখো 1-এরটা এবং 3-এরটা, এই দুটি অঙ্ককে তুমি আগে ডবল করে স্টার দাও। এই দুটি অঙ্ক তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, বাকিগুলো তো ইম্পর্টেন্ট আছেই, কিন্তু এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো প্রথমের অঙ্কটাই কি বলছে, একটি শিক্ষণ ক্যাম্পে 250 জন শিক্ষার্থী গিয়েছে, তাদের 28 দিনের জন্য খাদ্য মজুদ আছে। শিবির চলার 17 দিন পর আরও 25 জন নতুন শিক্ষার্থী ক্যাম্পে এলো। এখন ওই খাবারে তাদের কতদিন চলবে? এখানে স্টুডেন্ট একেবারে যে সমস্যাটা তোমাকে দেখালো, এই সমস্যাটা তোমাকে যে গণিতের ভাষায় সমস্যাটি হবে বলে যে ছকটি তৈরি করব, এই ছকেই কিন্তু তোমার মেন কাজ। এখানেই তোমাকে পরিষ্কারভাবে ছকটিকে লিখে ফেলতে হবে এবং অঙ্কটাও এখানেই বুঝতে হবে। ওকে, তো দেখো এই ছকের মধ্যে কি বলছে, দেখো এখানে প্রথমেই গণিতের ভাষায় সমস্যাটি বলে লিখছো। লেখার পরে তোমাকে যেহেতু শেষে দেখো জানতে চেয়েছে ওই খাবারে তাদের কত দিন চলবে, অর্থাৎ জানতে চেয়েছে কত দিন, সেই কারণে তুমি দিনটাকে ডান দিকে লিখবে। ওকে, আর জন বা শিক্ষার্থী সেটা তুমি বাঁ দিকে লেখো। এবারে ছকটা কি বলছে দেখো, 250 জন শিক্ষার্থীর 28 দিনের খাবার মজুদ ছিল। শিবির চলার 17 দিন পর, অর্থাৎ দেখো 250 জনের 28 দিনের তো খাবার মজুদ ছিল, 17 দিন পর অর্থাৎ নিশ্চয়ই 250 জন 17 দিন খাবারটা খেয়ে নিয়েছে। তাহলে এখান থেকে 17 তুমি মাইনাস করে দাও, তাহলে দেখো আর পড়ে রয়েছে 11, অর্থাৎ 250 জনের 11 দিনের আর খাবার মজুদ আছে। ঠিক তখন আবার 25 জন শিক্ষার্থী ক্যাম্পে এলো, ছিল 250 জন, আরও এলো 25 জন, অর্থাৎ হয়ে দাঁড়ালো দেখো 275 জন। তাহলে এই 275 জনের কতদিন চলবে, এই আমার অঙ্ক। অর্থাৎ এই ছকের মধ্যেই তোমাকে বুঝে নিতে হবে আসল গল্পটা কি বলছে। 250 জনের 11 দিন চলবে, 275 জনের কতদিন চলবে। ওকে, এই ছকটা তোমার মেন কাজ। ক্লিয়ার? এবারে তুমি যেমন ঐকিক নিয়মের অঙ্ক করে দাও। দেখো এখানে শিক্ষার্থী বেড়েছে, তাহলে দিন আমার কমবে, তো ব্যস্ত সম্পর্ক তো লিখে দাও, শিক্ষার্থী ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। ঠিক আছে, ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার? এবারে যে ঐকিক নিয়মে যেমন আছে তেমন লিখে দাও, যে 250 জন বা জনের করে দাও, 250 জনের মজুদ খাদ্যে চলে 11 দিন। ওকে, তাহলে 250 জনের 11 দিন চলতো, তাহলে একজনের এই মজুদ খাদ্যে চলবে কত? 250 জন যদি 11 দিন ধরে খায়, একজন তো আরও অনেক দিন ধরে খাবে, ওই জন্য একজনের বেশি দিন, 11 গুণিত 250। ওকে, এত দিন চলবে। আর 275 জনের কত দিন চলবে, ব্যাস এইভাবে তোমার অঙ্ক হয়ে যাবে। 275 জনের নিশ্চয় স্টুডেন্ট কম দিন চলবে, এই কারণে ভাগ, তাহলে 11 গুণিত 250 বাই 275, কাটাকাটি করো। দেখো 5 দিয়ে কাটো, দেখো 5 5 25, পড়ে থাকছে 2, 2 আর 5 25, 5 5 25। এটা 5 দিয়ে কাটলে দেখো 5 5 25, 5 0 0। 5 দিয়ে কাটো, দেখো 5 10 50 আর 5 11 55, 11 11 কাটা, অর্থাৎ এখানে উপরে রয়ে গেল 10, অর্থাৎ দেখো 10 দিন চলবে। ক্লিয়ার? তাহলে এখানে লিখিত উত্তর দিয়ে দাও যে অতএব ওই খাবারে ওই খাবারে তাদের 10 দিন চলবে। ক্লিয়ার? নেক্সট 2 নম্বরের অঙ্কটা কী বলছে দেখো, একটি চাকা 51 বার ঘুরলে 170 মিটার যায়, 1700 মিটার যেতে ওই চাকা কতবার ঘুরবে? এই অঙ্কটা খুবই সোজা। দেখো তোমার থেকে জানতে চাইছে কতবার, এই যে বারটাকে তোমাকে তাহলে ডান দিকে রাখতে হবে আর মিটারটাকে বাঁ দিকে রাখতে হবে। ওকে, তো দেখো অঙ্কটা এখানে 2-এর দাগে দেখতে পাচ্ছ গণিতের ভাষায় সমস্যাটি। তো তোমার এখানে জানতে চেয়েছে কতবার, তো বারটাকে তুমি ডান দিকে লেখো, আর বলেছে মিটারটাকে তুমি বাঁ দিকে রেখো। ওকে, তো কি বলছে তোমাকে এখানে ঘুরিয়ে বলছে, দেখো 170 মিটার যায় 51 বার ঘুরলে, অর্থাৎ 51 বার ঘুরলে 170 মিটার যায়। তাহলে এখানে বলছে 1700 মিটার যেতে কতবার ঘুরবে।
ব্যাস, এখানে তাহলে ছকের কোনো কঠিনত্ব নেই। তো এবারে দেখো সহজে করে দাও, যেহেতু দেখো মিটার বেড়েছে তো এখানে তোমার চাকাটাও বেশি বার ঘুরবে, তাহলে এখানেও হচ্ছে বেশি, এদিকেও হচ্ছে বেশি, তাহলে এটা কি সম্পর্ক? এটা তোমার হবে সরল সম্পর্ক। তো এখানে লেখো যে অতএব মিটার বা দূরত্ব লিখতে পারো, মিটার ও চাকা ঘুরবার মধ্যে, চাকা ঘুরবার মধ্যে সরল সম্পর্ক। ওকে, সরল সম্পর্ক। তার কারণ এটা কি, মিটার যেহেতু বেড়েছে, দূরত্ব যেহেতু বেড়েছে, তাহলে বেশি বারই চাকা ঘুরবে, সেই কারণে এটা সরল সম্পর্ক। ওকে, তো এবারে দেখো ঐকিক নেবে অঙ্ক করবে যে 170 মিটার যায় কতবার ঘুরে? 51 বার ঘুরে। ঠিক আছে, 51 বার ঘুরে বা ঘুরলে। ঠিক আছে, তাহলে এবারে দেখো 1 মিটার যাবে কত? 1 মিটার নিশ্চয়ই কম বার ঘুরলেই চলে যাবে, সেই কারণে এটা ভাগ, তাহলে 51টা ওপরে আর 170 নিচে। ক্লিয়ার? এবারে বলছে দেখো 1700 মিটার যাবে কত? নিশ্চয়ই 1700 মিটার যেতে তাকে বেশি ঘুরতে হবে, অর্থাৎ কী হচ্ছে এটা উপরে কী হবে দেখো 51 গুণিত 1700 আর নিচে হচ্ছে 170। এবারে স্টুডেন্ট দেখো এটা কাটাকাটি করো, এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দাও, তাহলে এবারে 17 এটা রয়ে গেল, 17 দিয়ে কাটো, দেখো 17 10 170। ক্লিয়ার? তাহলে সমান দাও কী দাঁড়ালো? 51 10 কত হবে? 510, অর্থাৎ 510 বার ঘুরলেই 1700 মিটার যাবে। তো এখানে উত্তরটি লিখে দাও যে অতএব 1700 মিটার যেতে ওই চাকা 510 বার ঘুরবে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাও তোমার সোজা। ওকে, নেক্সট। এরপর স্টুডেন্ট 3 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, এটিও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। বলছে দেখো 40 জন লোকের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 8 জন লোক অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? এখানে তোমার জানতে চাইছে কত দিন, দিনটা ডান দিকে রাখবে আর জোনটাকে তুমি বাঁ দিকে রাখবে। ওকে, আর এখানে তত্ত্বটা কী বলছে ভালো করে দেখো, এখানেও তোমার দেখো এই ছকের মধ্যেই কাজ। 40 জনের 190 দিন চলে, 30 দিন পর, অর্থাৎ চলো 30 দিন খেয়ে নিয়েছে, তাহলে দেখো 40 জনের আর 190 থেকে 30 দিন বাদ দিলে 160 দিন চলবে। ওকে, তারপর আবার 8 জন চলে গেছে, অর্থাৎ 40 জন থেকে 8 জন কমে গেলে 32 জন থাকবে, 32 জনের কতদিন চলবে? এটাই তোমার অঙ্ক। তো ছকটাকে লেখো, এখানে গণিতের ভাষায় সমস্যাটি এইভাবে লেখার পরে তোমাকে তাহলে ডান দিকে প্রথমে লিখতে হবে কি দিন, আর বাঁ দিকে বলছে দেখো জোন। ওকে, এখানে কি বলছে দেখো 40 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল, 30 দিন পর অর্থাৎ 30 দিন খেয়ে নিয়েছে, তাহলে আর দেখো এটা বিয়োগ করলে 160 দিনের খাবার মজুদ ছিল। তাহলে কি বলতে চাইছে 40 জনের 160 দিনের খাবার মজুদ ছিল। এমন সময় এবারে 8 জন চলে গেছে, অর্থাৎ দেখো 40 জন থেকে 8 জন মাইনাস করে দাও, তাহলে থাকছে 32 জন। এই 32 জনের কতদিন চলবে? এটাই তোমার মূল অঙ্ক। ওকে, তো এবারে কি বুঝলে দেখো, জন এখানে দেখো কমে গেছে, দিন বাড়বে, তাহলে ব্যস্ত সম্পর্ক, লোক যদি কমে যায় তাহলে মজুদ খাদ্যে বেশি দিন চলবে। ওকে, সেই কারণে লেখো অতএব জন ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। যেহেতু দেখো জন কমেছে দিন বাড়বে, উল্টো পাল্টা হচ্ছে, সেই কারণে এটি হবে ব্যস্ত সম্পর্ক। ওকে, এবারে ওই কিং অঙ্ক করে দাও, যে লেখো যে 40 জন লোকের চলে 160 দিন। ওকে, কদিন চলছে? 160 দিন। তাহলে একজন লোকের কতদিন চলবে? দেখো একজন লোক যদি খায় তার অনেক দিন চলবে, সেই কারণে 160 গুণিত 40। ওকে, এতদিন চলবে। এবারে বলছে দেখো 8 জন চলে গিয়ে এখন আছে 32 জন, এই 32 জন লোকের কতদিন চলবে? 32 জন যেহেতু একটু বেড়ে গেল, একজনের যদি এতদিন চলে তাহলে 32 জনের একটু কম চলবে, সেই কারণে এটা ভাগ হবে, অর্থাৎ 32টা নিচে 160 গুণিত 40টা ওপরে। ওকে, 8 দিয়ে কাটাকাটি করো, দেখো 8 5 40, 8 4 32, সহজে কেটে গেল। 4 দিয়ে এটাকে কাটাকাটি হলে দেখো 4 4 16, 4 0 0, অর্থাৎ 40। তাহলে 40 আর 5 গুণ করলে কত হবে? 5 0 0, 5 4 20, অর্থাৎ 200 দিন চলবে। কতজনের? 32 জনের। ওকে, তাহলে লেখো যে অতএব অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? লেখো অবশিষ্ট খাদ্যে তাদের 200 দিন চলবে।
ওকে, তাহলে অঙ্কটা সোজা, এই অঙ্কটাও কিছু নেই। নেক্সট, এরপর স্টুডেন্ট 4 দাগের অঙ্কটা কী বলছে দেখো, একটি জিপে আমার বাড়ির থেকে মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, কিন্তু আমার বাড়ির থেকে জেঠুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লাগে। আমার বাড়ির থেকে মামার বাড়ির দূরত্ব 80 কিমি হলে আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব কত? স্টুডেন্ট এখানে তোমাকে জানতে চাইছে দূরত্ব, তো দূরত্ব অর্থাৎ কিমি, কিমিটা তাহলে তুমি ডান দিকে লিখবে এবং ঘন্টাটা বাঁ দিকে লিখবে। ওকে, আর অঙ্কটা দেখো এখানে কি বলছে, এখানে তোমাকে পরিষ্কার বুঝতে হবে। দেখো আমার বাড়ি থেকে মামার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, আর এখানে বলছে দেখো আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব 80 কিমি। খালি একটু অঙ্কটা ঘুরিয়ে বলেছে, কিন্তু অঙ্ক খুবই সোজা। প্রথমে তাহলে তোমাকে এটুকু বুঝতে হবে যে 2 ঘন্টায় যায় 80 কিমি, 6 ঘন্টায় যায় কত কিমি, ব্যাস তোমার অঙ্ক হয়ে যাবে। ওকে, তো লেখো, লিখতে হচ্ছে গণিতের ভাষায় সমস্যাটি। তো এদিকে প্রথমে লেখো কিমি, অর্থাৎ ডান দিকে লেখো কিমি আর বাঁ দিকে লেখো ঘন্টা। ওকে, তাহলে কি বলছে, 2 ঘন্টায় যায় 80 কিমি, 6 ঘন্টায় যাবে কত কিমি, ব্যাস অঙ্কটা তোমার পরিষ্কার হয়ে যাবে। তো কি লিখবে এখানে দেখো, ঘন্টা যেহেতু বলেছে তো কিমি বা দূরত্ব বাড়বে, তো সেক্ষেত্রে এটা সরল সম্পর্ক। লেখো ঘন্টা ও কিমির মধ্যে সরল সম্পর্ক। ওকে, অর্থাৎ এখানে যে অঙ্কগুলি দিয়েছে তোমাদের সরল সম্পর্ক ও ব্যস্ত সম্পর্ক মিলিতভাবে দিয়েছে। ক্লিয়ার? তো এবারে দেখো ঐকিক নিয়মের অঙ্কটা করো। লেখো 2 ঘন্টায় যায় 80 কিমি। ওকে, তাহলে 1 ঘন্টায় যাবে কত, নিশ্চয়ই কম, অর্থাৎ 80/2 কিমি। ক্লিয়ার? আর 6 ঘন্টায় যাবে কত, 6 ঘন্টায় বেশি যাবে, অর্থাৎ গুণ 80 গুণিত 6/2। ওকে, 2 দিয়ে যদি 6কে কাটো দেখো 2 3 6, অর্থাৎ উপরে রইল 80 আর 3, গুণ করলে কত হবে দেখো 3 0 0 3 8 24, অর্থাৎ 240 কিমি। তাহলে কি লিখবে, যে অতএব আমার বাড়ি থেকে জেঠুর বাড়ির দূরত্ব 240 কিমি। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা কিচ্ছু নেই, খুব সোজা। নেক্সট 5 নম্বর অঙ্কটা কী বলছে দেখো, 6 কিমি দূরত্বের একটি সাইকেল রেসে একজন প্রতিযোগী 12 মিনিটে প্রতিযোগিতা শেষ করলো। রেসটি যদি 7 কিমি দূরত্বের হতো তবে একই সমবেগে তা শেষ করতে কত মিনিট সময় লাগতো? অর্থাৎ তোমার এখানে মিনিটটা জানতে চাইছে। এখানে তাহলে কি বুঝলে, 6 কিমি যায় 12 মিনিটে, 7 কিমি যাবে কত, খুব সোজা। ওকে, তো অঙ্কটি করো। এখানে দেখতে পাচ্ছ গণিতের ভাষায় সমস্যাটি হবে। তো তোমার যেহেতু জানতে চাইছে মিনিট, তো মিনিটটা তুমি ডান দিকে রাখবে আর কিমিটাকে বাঁ দিকে রাখবে। ওকে, তা এখানে বলছে দেখো 6 কিমি দূরত্বর প্রতিযোগিতা সে 12 মিনিটে শেষ করেছে, তাহলে সেটা যদি 7 কিমি দূরত্বের হতো কত মিনিটে শেষ করতো? অঙ্কটা খুবই সোজা, কিমি যেহেতু বেড়েছে মিনিট বাড়বে, এটি তাহলে সরল সম্পর্ক। তো লেখো কিমি ও মিনিটের মধ্যে সরল সম্পর্ক। ক্লিয়ার? তাহলে এবারে কি লিখবে দেখো, সরল সম্পর্ক হয়ে গেল। এবারে লেখো যে ঐকিক নিয়মাঙ্ক করো। লেখো অতএব 6 কিমি যায় 12 মিনিটে। ওকে, তাহলে 1 কিমি যাবে কত, নিশ্চয়ই কম মিনিটে, অর্থাৎ 12 ওপরে 6 নিচে, এত মিনিটে। আর 7 কিমি যাবে কত, 7 কিমি যাবে নিশ্চয়ই একটু বেশি সময় নেবে, তাহলে 12 ওপরে 6 নিচে আর গুণিত 7। ক্লিয়ার? তো 6 দিয়ে 12কে কাটলে দেখো 6 2 12, অর্থাৎ 2 7 14 মিনিট। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবে, কত মিনিট সময় লাগবে? তো লেখো যে অতএব, অর্থাৎ তুমি লিখতেই পারো যে প্রতিযোগিতা শেষ করতে 14 মিনিট সময় লাগতো। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাও দেখো কোনো কঠিন নয়। ওকে, নেক্সট 6টা কি বলছে দেখো, ভ্যান গাড়ি করে 3 কিমি দূরে এক জায়গায় মালপত্র নিয়ে যেতে 45 মিনিট সময় লাগে। 4 কিমি দূরে অন্য একটি জায়গায় ওই একই মালপত্র নিয়ে যেতে কত সময় লাগবে? এখানে তোমার জানতে চাইছে সময়, অর্থাৎ মিনিট, মিনিটটা তুমি ডান দিকেই রাখছো, কিমিটাকে বাঁ দিকে রাখবে। ওকে, 3 কিমি যায় 45 মিনিটে, তো 4 কিমি যাবে কত মিনিটে? দাঁড়ান, এখানে গণিতের ভাষায় সমস্যাটি হবে লেখা হয়েছে। তো এদিকে দেখো যেহেতু তোমার থেকে জানতে চাইছে মিনিট, তো মিনিটটাকে ডান দিকে রাখছি আর কিমিটাকে তুমি রাখবে বাঁ দিকে। ওকে, তো এবারে কি বলছে দেখো, তোমার 3 কিমি যাবে বলেছে 45 মিনিটে, আর 4 কিমি যেতে কত মিনিট সময় লাগবে? অঙ্কটা খুবই সোজা, কিমি বেড়েছে মিনিট বাড়বে, সরল সম্পর্ক। তো লেখো কিমি
ও মিনিটের মধ্যে সরল সম্পর্ক, মিনিটের মধ্যে সরল সম্পর্ক। ওকে, তো এবার ঐকিক নিয়মে কী লিখবে, সহজে লিখে দাও। 3 কিমি যায় 45 মিনিটে। ওকে, 3 কিমি যায় 45 মিনিটে, তো 1 কিমি যাবে কত মিনিটে? নিশ্চয়ই কম মিনিটে, সে কারণে এটা ভাগ 45 ওপরে আর এই 3টা নিচে, এত মিনিটে। ক্লিয়ার? 4 কিমি যাবে কত মিনিটে? দেখো 4 কিমি যাবে 45 ইন্টু 4, বেশি মিনিট নেবে, সেই কারণে গুণিত এটা 4 হয়ে যাবে। ওকে, 3 দিয়ে 45কে কাটলে দেখো 3 15 45, অর্থাৎ 15 4-এ গুণ করলে পাবে 60, অর্থাৎ 60 মিনিট। 60 মিনিট মানে কত ঘন্টা? 60 মিনিট মানে দেখো 1 ঘন্টা। ওকে, তাহলে তার কত সময় লাগবে? তাহলে সহজে লিখে দাও যে অতএব মালপত্র নিয়ে যেতে 1 ঘন্টা সময়, ঠিক আছে, 1 ঘন্টা সময় লাগবে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাও কোনো কঠিন নয়। আশা করি স্টুডেন্ট এই অঙ্ক তোমাদের উপকারে আসছে এবং সম্পূর্ণ ভালো করে বুঝতে পারছো। তো 1 এবং 3-এরটা খুবই ইম্পর্টেন্ট, এই দুটো অঙ্ক তো অবশ্যই মনোযোগ দিয়ে ভালো করে বুঝে নেবে, বাকি অঙ্কগুলো তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখে নেবে। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে জুড়ে থাকার জন্য, এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তুমি উঁচু ক্লাসেরও বিভিন্ন ভিডিও পাবে। ওকে, ধন্যবাদ।